হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ২১শে জুলাই সভাস্থল মামলা অনেক সময় সিআইডির বদলে কলকাতা পুলিশকে দায়িত্ব দিয়ে এমনটাই বলেছেন বিচারপতি। তার পাশাপাশি ২১শে জুলাইয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে কলকাতা পুলিশের কাজে সন্দেহ রয়েছে এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ২১শে জুলাই সভাস্থলের মামলা এবং সেখানে এমন মন্তব্য বিচারপতির, অনেক সময় সিআইডির বদলে কলকাতা পুলিশকে দায়িত্ব দিই। বিচারপতির এমনই মন্তব্য। তার পাশাপাশি তিনি আরো বলেছেন ২১শে জুলাইয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে কলকাতা পুলিশের কাজে সন্দেহ রয়েছে এমনই মন্তব্য বিচারপতির। আপনাদের জানিয়ে রাখি, ২১শে জুলাইয়ের সভাস্থল ঘিরেই যে মামলা হয়েছিল আমরা দেখেছিলাম গতকালই, তার ক্ষেত্রে একাধিক পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের এবং হাইকোর্টে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছে। এই বিষয়ে আমরা জানবো আরো বিস্তারিত। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে বিচারপতির ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, আগামী ২১শে জুলাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে বেলা ৯টা থেকে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলকাতা হাইকোর্ট এবং সমস্ত সরকারি অফিসের ৫ কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো রকম মিছিল করা যাবে না। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে এবং সাধারণ মানুষের চলাচলে যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে বিশেষভাবে কলকাতা পুলিশকে নজর রাখতে হবে। বেলা ১১টার পর মিছিল করা যাবে, তবে যে সমস্ত বাইরে থেকে যে সমস্ত সমর্থকরা আসবেন তারা সকাল ৮টা নাগাদ, তারা ৮টা থেকে ৯টা পর্যন্ত মিছিল করতে পারবেন, কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সমস্ত সরকারি অফিসের ৫ কিলোমিটার রেডিয়াসের মধ্যে দিয়ে তারা কোনো মিছিল করতে পারবেন না। বেলা ১১টার পর থেকে মিছিল করা যাবে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পাশাপাশি কলকাতা পুলিশের কাজের প্রশংসা করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি তার পর্যবেক্ষণে বলেছেন যে কলকাতা পুলিশের কাজে তিনি সন্তুষ্ট এবং তাই তিনি বহু মামলার তদন্তভার সিআইডির কাছ থেকে তুলে কলকাতা পুলিশকে দেন তদন্ত করতে। তবে ২১শে জুলাই যে ১০ লাখ লোকের সমাগম হবে এই বিষয়টি জানান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এবং তিনি জানান যে প্রতি বছরই এই ধরনের এই সংখ্যক লোক হয়ে থাকে। তাই বিচারপতি মন্তব্য করেছেন যে শুধুমাত্র সেই দিনকার সমাগম নিয়ে তিনি চিন্তিত, এবং যেহেতু আবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে যাতে বিচার ব্যবস্থা ব্যাহত না হয় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা আসতে পারেন সে বিষয়ে আদালত উপযুক্ত নির্দেশিকা জারি করুক, তারই সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতেই বিচারপতির নির্দেশ যে অফিস আওয়ার্স অর্থাৎ ৯টা থেকে ১১টা পর্যন্ত ৫ কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই মিছিল করা যাবে না, তারপরে কিন্তু মিছিল করা যাবে। আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয় যে যখন তারা ফিরে আসবেন অর্থাৎ বিকেলের দিকে যখন ছুটি হবে, অফিস ছুটি হবে, সে বিষয়ে আদালত উপযুক্ত ব্যবস্থা নিই, কিন্তু আদালত এ বিষয়ে কর্ণপাত করেননি। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র অফিসে আসার বিষয়ে আদালত কনসার্ন, ফেরার বিষয়ে অনেকেই এ বিষয়ে আদালত কোন রকম নির্দেশিকা জারি করবে না। একেবারে পীযূষ দা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।